রব্বে কারিমের সঙ্গে রব্বে কারিমের কাছে চাওয়ার জন্য তোর সুন্দর একটা মুখমণ্ডল দান করলো বান্দা। আরে বান্দা তুই নাফরমানি করলি, তারপরও দুনিয়ার মধ্যে আরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোরে এত ভালোবাসে, এই দুনিয়ার মধ্যে এত মায়া করে, এত মহব্বত করে রে বান্দা। সেই বান্দা তুই নাফরমানি করলি আমার আল্লাহর সঙ্গে, রব্বে কারিম তোরে কোনোদিন ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত খাবার যত ফল আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। কোরআন বলতেছে আমাদের খাদ্য অধিদপ্তর নয়, প্রধানমন্ত্রী নয়, মেম্বার সাহেব নয়, এমপি সাহেব নয়, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ডাক দেখায় বান্দা পৃথিবীর মধ্যে যত খাবার জাতীয় যত ফল আমি আল্লাহ দান করলাম, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায়া দিলাম। কার ঘোষণা? কার ঘোষণা? তাফসীর শুনেন আল্লাহ কি পাইবার কোরআন থেকে বলতেছে আল্লাহ ডাইরেক্ট। আল্লাহ কয় বান্দা কুরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম ডাকতে বলেন বান্দারে এই পৃথিবীর মধ্যে যত ফল যত ফুল আমি ফল আর ফুল দান করেছি বান্দার জন্য, এই বান্দাগুলো যত ফল খাবে প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায়া দিলাম। ধান, আম, জাম, কাঁঠাল, লিচু, কদবেল, পেয়ারা যত ফল আছে প্রতিটা ফলের উপরে আমি খোসা দান করেছি। ধানের উপরেও খোসা আছে, গমের উপরেও খোসা আছে, কাঁঠালের উপরে খোসা আছে, আমের উপরে খোসা আছে, যাতে করে কোনো ফরমালিন না দিতে পারে, বান্দার দেহে কোনো রোগ ছড়াইতে না পারে। জাহাঙ্গীর ডাক্তারের মতো কোনো ডাক্তার লাগবে না, রব্বে কারীম ডাক্তারের ডাক্তার। কারণ যাতে করে কোনো পয়জন না খাবারের মধ্যে ঢুকতে পারে, যাতে ফুড পয়জন না ঢুকতে পারে, বান্দার পেটে যেন পয়জন না ঢোকে। এই জন্য রব্বে কারীম প্রতিটা খাবার দ্রব্য জিনিসের উপরে কাবার লাগায় দিছে। আল্লাহ কয় বান্দা আর যত ফুল আমি দান করলাম এই ফুলের মধ্যে একটা আমি কাবার দিই নাই, খোসা দিই নাই, কারণ খোসা যুক্ত ফল আর খোসা মুক্ত ফুল দান করলাম। এইগুলো শুধু আমার বান্দা বান্দির জন্য। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে কারীম এত সুন্দর নিয়ামত, এত সুন্দর রহমত বান্দার জন্য দান করলেন। ও বান্দা, এই নাফরমানি বান্দাগুলো তোরা শুনে রাখ, তোদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম, ওই জাহান্নামীদের জন্য আমি রেখে দিলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ বলে কাফির বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম, একটা নয় দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। এরপরও জাহান্নামের ভয় নাই। সুদ খালি গুনাহ না সব খাচ্ছে কিনা, ঘুষ খাইলে গুনাহ না সব খাচ্ছে কিনা, মিথ্যা বললে পাপ না নেকি, কতগণ জিনা করলে পাপ না নেকি, আরো জোরে কান পাপ না নেকি, না মা বাবার নাফরমানি সন্তান হলে গুনাহ হবে না সব হবে। এই এত গুনার কথা জানা পর আপনারা জানেন কিনা কথা বলেন মিথ্যা করলে সব হবে নি? এই মিথ্যা বললে সব হয়, কিনা কিনা আতুজো করে। সমস্ত পাপের মা হলো মিথ্যা। জোরে কোন ঠিক কিনা? সমস্ত পাপের মা, আস্তে কইতেন না জোরে কইতেন, সমস্ত পাপের মা হলো মিথ্যা। সেই মিথ্যা কথা বলি আমরা মুসলমান, শুনে নাও, জিনা করা গুনাহ না সবের কাজ। প্রতিনিয়ত বড় বড় মৌলবীরা টুপি মাথায় দিও, এখন বর্তমান মসজিদেও নিরাপত্তা নাই। নিরাপদ মসজিদে আসছে হিল্লা বিয়ের মাসলা জানতে হুজুরি ঝাড়ছে, হুজুরের কাছে গেছে, হুজুর তুই কি তা কইস, হুজুর স্বামীর লাগে তালাক হয়ে গেছে, এখন স্বামীর সাথে আবার ফিরে যাওয়ার কি ফতোয়া? হুজুর কয় চিন্তার কোনো কারণ না, আমি তো আছি। আল্লাহর ঘর মসজিদের মধ্যেও আকাম করছে, এরা কি একবার মরণের চিন্তা করছে? ধরে কোন ঠিক কিনা? এই মিথ্যা বলছি না, সত্য বলছি।
আল্লাহর ঘর মসজিদও আকাম করে, এরপরও আবার মাসালা দেয়। এই মৌলবী বড় বড় ফতোয়া দেয় সমাজের মধ্যে। মুসলমান শোনো, আমি যে কথাগুলো বলি, মানুষের মাল আত্মসাৎ করা গুনাহ না সব? তিমের মাল খাওয়া গুনাহ না সব? বেগানা নারী চেয়ারে দেখে গুনাহ না সব? আরে এত গুনার কাজ খায়, নামাজ ছেড়ে দেয়া গুনাহ না? এই নামাজ ছাড়া গুনাহ না সব? এখন নামাজ তো সবাই ছেড়ে দিছি। এখন যদি বলি বাবা কজন মানুষ ঈশান নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, লজ্জা দিতে চাই না। গুনাহ কি না সব? যারা এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 পরিমাণ জাহান্নাম, 1 পরিমাণ হলো মুসলমান। 2,88,00,000 বছর এত গুনাহ জানা পর নামাজ ছেড়ে দিলাম। এই কাজগুলো জানা পরও পাপ করতেছি। রব্বে কারীম কি আপনারে আমারে ছাড়বে? রব্বে কারীম আমারে এমন দর ধরবে, এমন ভাবে আমারে ধরবে রে মুসলমান, রব্বে কারীমের হাত থেকে বাঁচা সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এইরকম যুবকদের কথা বলতেছিলাম। রাসূলুল্লাহর এক যুবক সাহাবী ছিল, যুবক বয়সে জান্নাতি আল হাসান আল হুসাইন। আল হাসান আল হুসাইন বেহেশতের সরদার যুবক হাসান আল হুসাইন। এই যুবক সাহাবী রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করত। ভালো করে খেয়াল করবেন ওয়াজটা। রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করত, কিন্তু মসজিদে যায় নামাজ আদায় করত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এ যুবক, রাসূলুল্লাহ বললেন, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। রাসূলুল্লাহ যখন এই ওয়াজটা করলেন, সেই 2টা জিনিসের মধ্যে একটা হলো, মুসলমান শুনে নাও, 2 গালের মধ্যবস্তু, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু। একটা হলো জিহ্বা, এই মুখ দিয়ে কাউকে গালি দিও না, এই মুখ দিয়ে কাউরে কষ্ট দিও না, এই মুখ দিয়ে গাঁজা খেও না, মদ খেও না, এই মুখ দিয়া তোমরা তো কি করো, মুখ দিয়া নাপাক জিনিস বক্ষণ করো না। আর 2 পায়ের মধ্যবস্তু একটা স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও অপচয় করবা না। আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহ বলছে, যে সমস্ত নারী পুরুষ এই 2 পায়ের মধ্যবস্তুটা হেফাজত করতে পারবে, একমাত্র স্বামী ব্যতীত, একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যায় নাই, অন্য কোন নারীর কাছে যায় নাই। রাসূলুল্লাহ বলছে, আমি নবী ওয়াদা করলাম এর হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমার দেশে মারেফাতের ভান্ডার মৌলবীরা, আমার দেশের কিছু মৌলবীরা মারেফাতের ভান্ডার, কিছু নেতারাও মারেফাতের ভান্ডার। এ আলেম ওলামা শুনে নাও, যদি মারেফাতের ভান্ডার হয়, তোমার বিবি যদি আমার জন্য বৈধ হয়, তোমার দেখা না আমার জন্য বৈধ হবে না। আগে ওই হুজুরের কাছে জানতে চাই আমি, তুমি কোনজন ফতুয়ায়, তুমি যে ফতোয়ায় আমার বিবিটারে জায়েজ করে নিলা, তোমার বিবিটা কেন আমার জন্য জায়েজ হবে না? ওই মৌলবীর আগে এমন ভাবে পিটাইতে হবে, সমাজ থেকে বিতাড়িত করতে হবে রে মুসলমান। কারণ রাসূলুল্লাহর ঘোষণা, নবীজি বলছে, এই 2 পায়ের মধ্যবস্তু যেটা হেফাজত করতে পারবে, একমাত্র স্বামী ব্যতীত, একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যায় নাই, অন্য কোন নারীর কাছে যায় নাই। আমি নবী ওয়াদা করলাম, ওই ব্যক্তিকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কে কে যাইতে চান জান্নাতে, একটু হাত দুটানা তুলে দেখাও। রাসূলুল্লাহর সত্য কথাগুলো বলতে হবে। এ যুবক, প্রতিনিয়ত রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে যুবক, কিন্তু মসজিদের পাশে এক সুন্দরী নারী, ওই নারী ওই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেল। প্রতিদিন প্রেমের প্রস্তাব দেয়, ডাকতে বলে, যুবককে তোমার ভালো লাগে? যুবক ডাকতে বলে, নারী রে, তুমি রব্বে কারীম রে ভয় করো, তোমার কি রব্বে কারীমের ভয় হয় না? তোমার কি মরণের চিন্তা হয় না? একবার কি তোমার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? ওই কবরে তোমার যেতে হবে রে নারী, ওই কবর কিন্তু ছাড়বে না, মরণ তোমারে ছাড়বে না। কিন্তু ইহুদি নারী প্রতিনিয়ত যুবককে প্রেমের আলিঙ্গন করলেন, প্রেমের প্রস্তাব দিতে লাগলেন। যুবক প্রতিদিন তারে প্রত্যাখ্যান করলেন। ডাক দেখায়, নারী রে, তুমি মওলাকে ভয় পাও, যে মওলা রব্বুল আলামিন
তোমারে দুনিয়ায় পাঠাইছে তার গোলামি করার জন্য। নারী রে, তুমি আমার প্রতি আকৃষ্ট হও না, আমার প্রতি তুমি তোমার প্রেম নিবেদন করো না, তুমি সেই মাওলার প্রেম নিবেদন করো যিনি তোমার রব, যিনি তোমার মালিক, যিনি তোমার এত সুন্দর নারী রূপ দিয়া বানাইছে রে নারী। সেই মাওলার প্রেমে তুমি পড়ো। রব্বে কারিম যদি তোমার উপর রাজি হয়ে যায়, রব্বে কারিম যদি তোমার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তোমার কপাল খুলে যাবে রে নারী। তুমি আমার প্রতি আকৃষ্ট হও না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ যুবক, দিলের কান্না লাগা শোনো, কারণ আলোচনা হক কথা মজা লাগবে না। আমার দেশের তাফসীর কারকরা মহিলার বডি কেমন, কাপড় কেমনে পড়ে, পায়জামা কেমনে পড়ে, জামা কেমনে পড়ে, তাফসীর নাম দিয়া এসব ওয়াজ করলে যুবকরা কান খাড়া করে আলোচনা শুনে। ওরে 2 ঘন্টা ওয়াজের ভিতরে 1.5 ঘন্টায় মহিলাদের নোংরামি আলোচনা। কোন মহিলার রূপ কেমনে, কোন মহিলা কেমনে বাসে উঠছে, কোন মহিলা কেমনে পায়জামা পড়ছে, কোন মহিলা কেমনে কথা কয়, ওদের ওয়াজই হলো এটা। এই ওয়াজ নিয়ে আমার যুব সমাজ আজকে নষ্ট হয়ে গেছে। হক কথা শুনতে ভালো লাগবে না, কুরআন হাদিসের কথাগুলো শুনতে ভালো লাগবে না, ভালো লাগবে সুরা যারা আজকে টুকায়ের মতো ঘুরে বেড়ায়, ওই টুকার দলেরা ওই সমস্ত কথা শুনতে তাদের মজা লাগে। আমার দেশে বড় বড় বক্তারা আইয়া ওই মঞ্চের মধ্যে বইয়া তাদের আলোচনায় হলো শুধু অশ্লীল বেহায়াপনা আলোচনা তাদের জবান দিয়া। এরা মুসলমান কোথায় কোন বক্তা কি করছে, কোথায় কোন মহিলা কি করছে, কোথায় কোন মহিলার কেমনে বডি, কোথায় কোন জেলখানায় কোন নারীকে দেখলে সব হয়, কোন নারীকে দেখলে পরে সুবহানাল্লাহ এত নেকি হয়, এই সমস্ত আলোচনা নিয়ে আমার যুব সমাজগুলো নষ্টের পথে নিয়ে যায়। এদিকে সব ব্যস্ত আছি রে এই টুকাই দলের ছেলেরা। আজকে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের কথা শোনো, যে কথা শুনলে আল্লাহ রাজি হবে, রাসূল রাজি হবে, সেই আলোচনাগুলো আমাদের করার দরকার, শোনার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার যুবক কি করলেন? প্রত্যাখ্যান করলেন। রাসূলুল্লাহ একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিল। রাসূলুল্লাহর ওয়াজ শুনতে শুনতে রাত হয়ে গেল। যুবক সাহাবী ওই পথে যাইতেছিল, মেয়েটা অপেক্ষা আছে আজকে ওকে ধরবো। সঙ্গে সঙ্গে যখন বাইর হলেন, ধরে নিয়ে গেলেন, বাড়ির মধ্যে নিয়ে গেলেন, প্রস্তাব দিলেন, ঘরের দরজা মারলেন। মারা পর বললেন, যুবক আমার দিকে তাকায় দেখো, রূপে গুণে কোনো তাই কমতি নাই, চেহারা এত সুন্দর, তুমি যদি আমাকে চাও ভোগ করতে পারো, কোনো জোরাজুরি নাই, তুমি যা চাবে আমার থেকে তাই পাবে। এত সুন্দরী একটা নারী, তোমার প্রতি আকৃষ্ট হয়েছি, তুমি আমার দেহটা ভোগ করো। যুবক ডাক দে কয়, নারী রে, তুমি কি মরণের চিন্তা করো না? রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে এত সুন্দর তোমার চেহারা দিছে, এত সুন্দর রূপ জৈবন দিছে, সেটা তুমি কোন পথে তুমি ব্যয় করে রে নারী? তোমার কি একবার চিন্তা হয় না কবরে যা লাগবে, মরা লাগবে রে নারী? নারী, তুমি রব্বে কারীম রে ভয় করো। যখন কথা বললেন, নারী বলে না, ওনার গায়ের কাপড়টা খুলে ফেললেন, এবার পণ্যের কাপড়টা খুলে ফেললেন। নারীটা মেয়েটা পুরো উলঙ্গ হয়ে গেলেন। যুবকের দেখে যুবককে যখন আলিঙ্গন করতে গেছে, যুবকটা চক্ষু দুটা বন্ধ করে ডাক দিয়ে বলে, রব্বে কারীম আমি মুসলমান, আমি রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ, আমি মুসলমান হয়ে জিনা করতে পারি না, আমি মুসলমান হয়ে কোন নারীর সর্বনাশ করতে পারি না। রব্বে কারীম, ও রব্বে কারীম, তোমার দরবারে প্রার্থনা করি আমাকে তুমি দয়া করো। একটা চিৎকার মেরে যুবকটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবকটা যখন জমিনের মধ্যে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, নারী চিন্তা করে, মেয়েটা চিন্তা করে, এখন যদি সকালবেলা মানুষ জানাজানি হয়ে যায়, যুবকটা যদি মারা যায়, এর তো দায়ভার আমার নিতে হবে, আমার জেল হবে, ফাঁসি হবে। কি করা যায়? ঘর থেকে যুবকটাকে বিতাড়িত করে ফেলানোর দরকার। দুজনে আতাশিং করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখলেন। ফজরে আজান হলো, নবীর সাহাবীরা নামাজ শেষ করিয়া ওই রাস্তা দিয়ে আসতেছিল, দেখে যুবক সাহাবী রাস্তার ধারে পড়ে আছে। ওনাকে আতাশিং করে বাড়িতে আনলেন। বাড়িতে এনে কথা বলে না,
কবিরাজ দেখাইলেন, দেখ মুসলমান, তখন যা যা চিকিৎসা করলেন, কিন্তু যুবকটা হুঁশ ফিরলেন না, হুঁশ ফিরে নাই। এমন সময় গভীর রাত হয়ে গেল, রাতের গভীরে হুঁশ ফিরল, যুবকের হুঁশ ফিরল। যুবক ডাক দে বলে, বাবা, ও আমার আব্বাজান, আমাকে একটা টুকরা কাপড় দে, কাগজ দেন, একটা কলম দেন। যুবকটার হাতে কাগজ দেয়া হলো, কলমখানা দেয়া হলো। যুবক কাগজের মধ্যে লেখলেন, আমার আব্বাজান, আপনি আমার আব্বাজান, আমি আপনার গর্ব, আপনি আমার জন্ম দিছেন, আপনার আমার কাছে 14টা হক, 7টা হক দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক দুনিয়া থেকে বিদায়ের পরে। আমার আব্বাজান, এ আমার আব্বাজান, আমি আপনার কোনো হক আদায় করতে পারি না, আপনি আমারে ক্ষমা করে দিবেন, রব্বে কারীম যেন আমারে মাফ করে দেয়। সিটের মধ্যে লেখলেন, কাগজের মধ্যে লেখলেন, আমার আব্বাজান, আমি যদি মারা যাই, আপনার কাছে আমার দাবি, আমার লাশ পৃথিবীর কোনো মানুষের দেখাবেন না, আমার লাশ খানা যেন পৃথিবীর কোনো মানুষ দেখে না। আমি যদি মারা যাই, আমার আব্বাজান, আমার কাফন দাফন কোন মানুষ আপনি নিজে করাবেন, কোন মানুষ আমার জানাজা পড়তে ডাকবেন না, দুনিয়ার কোন কবরে গোরস্থানে আমার কবর দিবেন না। আমি মারা গেলে আমার কবরটা আমার ঘরের মধ্যে দিবেন। আপনার কাছে আমার এই দাবিটা আমি করে যাই, আমার আব্বাজান। এই কথা বলিয়া যুবক মারা গেল, রাতের অন্ধকারে মারা গেল। যুবকটা মারা গেল। মারা যাওয়ার পর বাবা কি করলেন? কাফন দাফন নিজেই করালেন, গোসল করালেন, ঘরের মধ্যে কাফন দাফন করে আত্মারে দাফন করা হলো। নবীজি নামাজ আদায় করে, প্রতিনিয়ত সালাত আদায় করে। ফেরেশতা এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছে যে একজন যুবক নামাজ আদায় করতো, আজ কটা দিন আসেন, একটু খবর লন। নবীজি সালাম ফিরাইয়া সাহাবীদের ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার পিছে একজন যুবক আসিয়া নামাজ আদায় করতো, সেই যুবকটারে তো দেখি না। নবীজি বলেন, তোমরা খবর নাও। খবর নিলেন, সবাই বাড়িতে গেলেন। বাড়িতে যা যুবকের বাড়ি সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কয় আমরা নবীর সাহাবীরা। বলতে পারো নবীর সাহাবী কোথায়? বলে আমরা বলতে পারি না, তার খবর জানি না। রাসূলুল্লাহর কাছে খবর গেল, নবী গো, ওই যুবক সাহাবীর খবর কেউ বলতে পারে না, কেউ জানে না। রাসূলুল্লাহ বলেন, আমি নিজেই যাব তালাশের জন্য। নবী রওনা হয়ে গেলেন। নবীজি গেলেন, বাড়ির মধ্যে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরে থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ডাকতে বলে, আমার যুবকের বাবা। আগে বলো, আমার যুবক সাহাবী কই? আরে আমার নবী যখন বললেন, আমার যুবক সাহাবী কই, যুবকের বাবা, কারণ সন্তানের কথা বাবার মুখে যখন সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, এই দুনিয়ায় যে সমস্ত ভাইরা বাবার লাশ কাঁধে নিচ্ছে, সেই ব্যক্তি জানে বাবার লাশ কত ভারী। সন্তানের লাশ যে কাঁধে নিচ্ছেন, সেই জানে সন্তানের লাশ কত ভারী। ওই যুবকরে জিগাইলে বলবে, দুনিয়ার মানুষ আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু আমার জীবনে আমি গাড়ি নিলে। ও যুবক, আরে সন্তানের কথা শোনা মাত্রই বাবার চোখে পানি চলে আসছে। আমার নবী বলে, যুবকের বাবা, তুমি কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে আমার সন্তানের কথা জিগাইলেন। আমার নবী কয়, ও যুবকের বাবা, আগে বলো আমার যুবক সাহাবীর খবরটা বলো। জোরে জোরে চিল্লায় বলো, আল্লাহু আকবার। দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে, আপন বলতে কেহ নেই জগতে, বলে না বন বলতে জগতে, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন
হইয়া প্রেমেতে দিওয়ানা লইয়া যান গো মদিনাতে দেরি যে সহিনা আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে আমার নবী ডাকতে বলে যুবক ও যুবকের বাবা তোমার চোখে কেন পানি বলে হুজুর সন্তান হারা বেদনা আমি কইতে পারবো না বলে তোমার ছেলে কোথায় বলে হুজুর আমি কিচ্ছু জানি না বলে কিচ্ছু জানি না রাসূল বলে যুবকের বাবা রে তুমি সন্তানের কথা যখন বললাম তোমার চোখ দিয়ে দর দর করে পানি আসলো তুমি নিশ্চিত জানো তোমার কলিজার টুকরা সন্তান কোথায় বলে হুজুর আমি কিচ্ছু বলতে পারবো না কারণ আমার সন্তানেরা বেদনা আমি সইতে পারি না আমি কিচ্ছু বলতে পারবো না রাসূলুল্লাহ নিচের দিকে তাকায় দেখে মাটি ঘরের মধ্যে নতুন একটা কবর খোঁড়া নতুন মাটি খোঁড়া নবী বললেন সাহাবীর বাবা এই ঘরের মধ্যে কেন নতুন মাটি খোঁড়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেহেতু আপনি জেনেই গেছেন আপনার কাছে লুকাবো না এখানে আর কেউ নয় ইনি হলো আমার আপনার সেই যুবক সাহাবী আমার কলিজার টুকরা সন্তান আমার সন্তানকে আমি করে রাখছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এই যে নতুন মাটি খোঁড়া দেখেন এই মাটির মধ্যে চিরতরে বিদায় করে দিছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার রাসূলুল্লাহ বলেন সাহাবীর বাবা কি হয়েছিল বলো কেন তুমি এখানে দাফন করলে আমারে কেন জানাইলে না কেন আমার সাহাবীদের খবর দিলে না আমি কেন জানতে পারলাম না বলে নবী গো আমি কিচ্ছু বলতে পারি না দাঁড়ান ভিতর থেকে একখানা চিঠি এনে হাতের মধ্যে দিলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন প্রশ্নের জবাব আমি দিতে পারবো না এই চিঠি একমাত্র সমাধান দিতে পারে নবী গো আমার সন্তান মৃত্যুর আগে এই চিঠিখানা লিখে দিয়েছেন রাসূলুল্লাহ চিঠিখানা হাতের মধ্যে নিলেন আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল যাও আমার হাবিবরে জানায়া দাও চিঠির মধ্যে লিখলেন বাবা গো ও আমার আব্বা জান আমি আপনার সন্তান কলিজার টুকরা সন্তান 14টা হক আমার কাছে আপনি পান একটা হক আমি আদায় করতে পারলাম না গো বাবা বিদায় হয়ে গেলাম আমি ক্ষমা চাই আপনি আমারে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার যদি আমি মারা যাই পৃথিবীর কোনো মানুষের জানাবেন না আমার কাফন দাফন নিয়ে যাতে করবেন কোনো মানুষের ডাকবেন না আমার আব্বা জান পৃথিবীর কোনো মানুষ কোথাও গোরস্থানে মাটি দিবেন না আমার এই ঘরের মধ্যে দাফন করে রাখবেন এই চিঠিখানা পড়িয়া রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিলেন আমার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদবে জিবরিল আমিন বলে নবী গো আপনারা আমি কি বলে সান্ত্বনা দিব নবী গো এই যুবকের কি হয়েছে শোনেন নবী গো ও নবী আপনাকে এত ভালোবাসে ইসলামটা কত ভালোবাসে রাসূলুল্লাহ বলেন জিবরিল আমিন বলো বলে নবী গো ইসলামটা কত ভালোবাসে ইসলাম জীবনটা ওই যুবক নিজে কুরবানি হয়ে গেছে নিজের জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে সে একজন মুসলমান জীবন দিয়া গেছে জিনা করে নাই জীবনের বিনিময় হলো পৃথিবীর কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না যুবক যুবতীরা শুনে নাও রাসূলের সাহাবীদের জীবনটা শুনে নাও নবীজিকে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পাশের সুন্দরী নারী তাকে ব্ল্যাকমেল করেছিল নবী গো ওই যুবক যখন ওই ঘরের মধ্যে বেহুশ হয়ে যায় ওখান থেকে ওই নারী ওকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে যায় কারণ নবীজি ও নবী আপনার যুবক সাহাবী মনে করছে হয়তো সেই নারীর ঘর থেকে তাকে উদ্ধার করেছে যখন তাকে কবরে দেওয়া হবে মানুষ বলবে ওই ছেলেটা ওই নারীর ঘরে যে ধরা পড়ছে ওই না কোথায় ইসলামের কলঙ্ক হবে মুসলমানদের কলঙ্ক হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য সে বলেছে সে যেন কোনো গোরস্থানে তারে মাটি না দেয় কারণ পৃথিবীর কোনো মানুষ যেন না জানে মানুষ বলবে এই ছেলেটা জিনা করতে যে ধরা পড়ে মারা গেছে ইসলামের কলঙ্ক হবে আপনার নবী গো আপনার কলঙ্ক হবে এই কারণে সে জীবন করে এত ভয় পেয়েছে
ভালোবাসে, ইসলামটাকে এত ভালোবাসে, কারণ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা বিশ্বাসীরা শোনো। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, ও ঈমানদারেরা মানুষেরা শোনো, আল্লাহ কি ঈমানদারেরা বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো ৮০ থেকে ৮২টা। যারা তাফসীর করে তাদেরকে বলবেন হুজুর এক আয়াতের তাফসীর করেন, অন্য জায়গা যাওয়া লাগবে না। যে সমস্ত মুফাসসিরিন, যে সমস্ত মুফতি সাহেবরা ফতোয়া দিতে চায়, যারা বলে আমরা তাফসীর, কারণ ওই বক্তা আসলে বলবেন এই একটা আয়াতের তাফসীর করেন। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না অন্যরে গম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখেতে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে মুসল একত্ববাদ। এখন আবিধানিক অর্থ ৮০ থেকে ৮২টা। তুমি ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবা, পরের বউ নিয়ে ছুটে যাবা। ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবা, পরের মেয়ে ভেগে নিয়ে আসবা। ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবা, আইসা মানুষের গীবাত করবা। ইসলাম ইসলামকে গলা ফাটাইবা, দুর্নীতির মধ্যে জড়িত হবা। ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবা, দুনিয়ার অন্যায় অপরাধ করবা। কারণ তাফসীর কারক যখন আসবেন বলবেন ও মাওলানা সাহেব এই একটা আয়াতের তাফসীর করো, তাহলে সমাজ জাতি সবাই বেঁচে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।